জীবন রে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কাশ্মীর ট্যুরে আজকে তোমাদের নিয়ে যাব সোনমার্গে, বা অনেকে একে সোনামার্গও বলে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম গুলমার্গ। তো সেই গুলমার্গ থেকে আমরা ডাইরেক্ট একদম শ্রীনগরে স্টে না করে ডাইরেক্ট চলে এসেছিলাম সোনমার্গে। তোমরা চাইলে এসে একদিন শ্রীনগর স্টে করে তারপরে আবার সোনমার্গের দিকে রওনা দিতে পারো, কারণ এত বড়টা জার্নি অনেকের কষ্ট হতে পারে, সহ্য না হতে পারে। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই শ্রীনগরে স্টে করে তারপরের দিন বেরোতে পারো। সোনমার্গ যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়েছিল গ্লেসিয়ার ধাবা। তো ধাবার পিছনে এই সুন্দর একটা নদী বয়ে গেছে। তো এই ধাবাতে যদি চাও তো খেতেও পারো। তো আমরা আর খাইনি সেখানে, আমরা একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে উঠেছিলাম। শ্রীনগর থেকে সোনমার্গে যাওয়ার জন্য গাড়িতে ভাড়া পড়বে 2800 থেকে 3000। তো আমাদের তো সেই ড্রাইভার দাদাই ছিলেন। তো পৌঁছে গেলাম আমরা সোনমার্গের হোটেলে। তো আমাদের এই হোটেল তো না, এটা ছিল হচ্ছে ইম্পেরিয়াল রিসর্ট। তো রিসর্টটাও খুবই সুন্দর ছিল। এটা আমাদের ভাড়া পড়েছিল রুম প্রতি 4250 করে। এর সাথে আমাদের কোনো খাবার ইনক্লুড ছিল না। তো এই রিসর্টটাও ছিল দারুণ, খুবই সুন্দর, একদম ঘর থেকে পাহাড় দর্শন। আর কাশ্মীর ট্যুরে এবার প্রত্যেকটা হোটেল আর রিসর্টই মানে খুবই সুন্দর ছিল। চলো তোমাদের রুমের ভিতরটা দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা আছে সিঙ্গেল বেড, মানে যদি ফ্যামিলি বড় থাকে, বাচ্চা টাচ্চা থাকে, তাহলে এখানে একটা সিঙ্গেল বেড রাখা আছে, এবং তার সাথে আছে ওই সাইডে ডাবল বেড। আর ড্রেসিং টেবিল, তারপর এমনি একটা টি টেবিল, চেয়ার। আর এই যে একদম জানলা থেকে দেখতে পাচ্ছ বাইরে পাহাড়, কি সুন্দর না? বেডের সাথেই জানলার বাইরেই পাহাড়, মানে ঘুম থেকে উঠেই পাহাড়ের দর্শন। বলি একটাই তো জীবন, তো এই জীবনে যদি সারা পৃথিবীতে কোথায় কী আছে সেগুলো যদি চোখে নাই দেখলাম তাহলে কি করলাম? আর আমাদের সুন্দর এই দেশ, যেখানে একদিকে পাহাড় একদিকে সমুদ্র, সব দিক দিয়ে ঘিরে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি ঘোরা কমপ্লিট করতে পারো তাহলে মনে হয় পুরো পৃথিবীর দর্শনই হয়ে যাবে। কারণ পুরো পৃথিবীতে যা যা আছে মনে হয় আমাদের ভারতবর্ষে এখানে ওখানে সব ছড়িয়েই আছে। যাই হোক, কতদূর কী করতে পারবো জানি না, তবে যতদিন পারি ততদিন তো মন খুলে ঘুরে নেব। কথা বলতে বলতে আমাদের রুমটাও তোমাদের দেখানো হয়ে গেল। তো রুমের মধ্যে যে বেড দেখলে, একটা বেড হিটারও আছে, আবার এক্সট্রা হিটারও আছে, আর গরম জলের ব্যবস্থা সবসময় আছে। রুমে এসে তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি সোনমার্গ ঘোরার উদ্দেশ্যে। কী কী আছে চলো দেখে আসি। যেহেতু একদম গুলমার্গ থেকে সোনমার্গ ঢুকেছি আমরা, তো সেজন্য আমাদের টাইমটা একটু বেশি হয়ে গেছে। আমরা ওই 12টা বেজেছিল এখানে ঢুকতে। তো সেজন্য আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওই উদ্দেশ্যে। তার আগে তোমাদের রিসর্টটা আরেকটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে এটার রেস্টুরেন্ট, যেখানে হচ্ছে খাবার পাওয়া যায়। তো আমরা এখানটায় খাবার ট্রাই করিনি, কারণ আমরা ঘুরে এসে একদম বাইরে হোটেল থেকে খেয়ে ঢুকেছিলাম। তো এখানকার খাবারের স্বাদ কেমন সেটা আমরা বলতে পারছি না, তবে ট্রাই করে দেখতে পারো, ভালোই হবে। রিসর্টটার বাড়িটা একটু ঘুরে দেখে নিচ্ছি। যদি তোমরা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো কাশ্মীর ট্যুরে, তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। এবার আমাদের যাত্রা থাজিওয়াস গ্লাসিয়ারের দিকে। তো সেখানে যাওয়ার জন্য আমাদের ঘোড়া নিতে হবে। পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যাওয়াটা অনেকটাই টাফ, পাহাড়ি রাস্তা। তো সেজন্য এখান থেকে আবারও ঘোড়া ভাড়া করতে হবে। আসলে এতবার ঘোড়ায় উঠলাম যে আর একটু ইচ্ছা ছিল না যে ঘোড়ায় উঠবো আবার, কিন্তু কি করব, উপায় নেই, উঠতেই হলো আবার। তো এখানেও দামাদামি করে তোমরা ঘোড়া ঠিক করবে, 1000-1200 এরকম চাইবে। তো আমরা ওই 900 টাকার মধ্যে গিয়েছিলাম পার পার্সন। এখানে যে রিসর্টগুলো দেখতে পাচ্ছ ঠিক এর পাশে একটু নিচের দিকে একটা রিসর্ট ছিল, সেখানে হচ্ছে বজরঙ্গি ভাইজানের শুটিংয়ে গিয়ে সলমান খান আর করিনা কাপুর রাত ছিলেন। আবারও আমরা 4 জন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা
আমরা পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছতে পৌঁছতে একটু সন্ধ্যা নেমে গেছিলো, মানে বিকাল হয়ে গেছিলো, কারণ বুঝতেই পারছো কতটা দেরিতে বেরিয়েছিলাম। কিন্তু তাই বলে প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমাদের চোখকে ফাঁকি দিতে পারেনি। তো এখানে যাওয়ার সময় একজন ফটোগ্রাফার আমাদের পিছনে পড়ে গেছিলো যে ছবি তুলে দিচ্ছি, 30 টাকা পার পিকচার লাগবে, তো তুলুন। তো এতটাই ফোর্স করছিল যে না বলে আর থাকতে পারলাম না, তো তুললাম ঠিকই, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা একটা ডিল করলো যে 250টা ছবি হয়েছে, তো সেখানে 1000 টাকা, 1200 1300 এভাবে চাইছিলো, তো 1000 টাকাতে আমরা ওই 250টা সফট কপি নিয়েছিলাম। আবার এখানে ড্রেসও পাওয়া ছিল, যে ড্রেসটা আমরা পেহেলগাঁওতে পরেছিলাম, দেখেছিলে তোমরা। তো এইখানটায় আবার সব কিছুরই দাম কম দেখছি, মানে ড্রেসটারও দাম কম, আবার যে ছবিটা তুললো সেটারও দাম কম, কিন্তু কোয়ালিটি একটু হলেও খারাপ পেহেলগাঁওয়ের থেকে। এখানে আসার সময় ঘোড়াওয়ালা আমাদের বলছিলেন যে কোথায় কী কী শ্যুটিং হয়েছে, তো সাথে পে সাথে একটা মুভি, তারপর তো এইখানটায় বজরঙ্গি ভাইজানের যে লাস্ট সিন ছিল, পাকিস্তান আর ভারতের বর্ডারটা কাটিয়েছিল, সেটা এখানটায় শ্যুটিংটা হয়েছিল। ওই মুভিটা যখন শ্যুটিং হয়েছিল তখন কিন্তু এখানটা বরফ ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন বরফটা পড়ে সারেনি, সেই জন্য এরকম দেখতে পাচ্ছ। তো সোনমার্গের এইখানকার সৌন্দর্য এটাই যে থাচিবাস গ্লাসিয়ার, আর এদিক দিয়ে এই ঝর্ণাটা। আর নেক্সট দেখাবো তোমাদের সোনমার্গের আর একটা পার্ট, যেটা হচ্ছে 0 পয়েন্ট এবং জজিলা পাস, সেটা এর পরের পার্টে পেয়ে যাবে। এখানে কিছুটা সময় কাটিয়ে প্রায় সন্ধ্যা, মানে রাত্রে হওয়ার দিকে তখন আমরা ফিরলাম হোটেলে। তার আগে ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি সেই স্বাদ, আর এখানটায় প্রাইসটা অনেকটা কম, তো এখানে ট্রাই করে দেখতে পারো। সোনমার্গে এসে তোমরা কোন হোটেলে খাবে, কোন হোটেলের খাবার ভালো এবং কোথাকার খাবারের কেমন প্রাইস, সেই সব নিয়ে নেক্সট পার্টে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যদি কেউ কাশ্মীর যাওয়ার প্ল্যান করে থাকে তো অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, তাহলে তাদেরও উপকার হবে। আর যদি নতুন বন্ধু হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন পার্টে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।